আজকের এই সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, জাতির কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং 1991 সালে ইসলামিক রাষ্ট্রগ্রাম আসনের বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনোনীত ধানের প্রার্থী ছিলেন জনাব অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া স্যারকে আজকের এই সাংবাদিক সম্মেলনের সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী জনাব কারি ওমর ফারুক। আন্দোলনের সাবেক জেলা বিএনপি সভাপতি প্রিন্সিপাল হাবিবুর রহমান ভূঁইয়া সাহেব, উপস্থিত ইসলামিক রাষ্ট্রগ্রামের সিনিয়র নেতৃবৃন্দ, আমি ওনাদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করতেছি। প্রথমে অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর, দরবারি পিঠামন, ঢাকা অ্যাডভোকেট, ঢাকা জজকো, সাবেক সহসভাপতি, সরকারি মহিলা কলেজ, ঢাকা মহানগর বাংলা কলেজ, অ্যাডভোকেট আরিফুকা, ওনার বাড়ি ইটনাম এলএমপি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একটু হাত তুলে দিলেন যাতে আমি চিনতে পারি, যাদের নামটা বলেন উনি হাত তুলে উপস্থিত আছে বলে দিচ্ছে। বর্তমান কমিটির সভাপতি রবিউল আলম উপস্থিত আছেন বর্তমান কমিটির সহসভাপতি মিজানুল আলম দিদা, উপস্থিত আছেন পারভেজ আহমেদ ফুলফুল, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান কমিটির সহসভাপতি, উপস্থিত আছেন পিঠামন থানা বিএনপির সাবেক সহসভাপতি হারুনুর রশিদ, উপস্থিত আছেন বুরহানুদ্দিন জাকুর, সাবেক সাধারণ সম্পাদক কৃষক পিঠামন কৃষক দল, উপস্থিত আছেন এরশাদুল হক, সদস্য সচিব পিঠামন যুব দল, উপস্থিত আছেন ইমন, বর্তমান কমিটির সহসাংগঠনিক সম্পাদক, উপস্থিত আছেন সিনিয়র নেতা সুরাব ভূঁইয়া, সহসভাপতি, সাবেক সহসভাপতি বিএনপি পিঠামন বিএনপি, উপস্থিত আছেন মহিউদ্দিন, বর্তমান জাসাস পিঠামন থানা আহ্বায়ক কমিটির আহ্বায়ক, উপস্থিত আছেন হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল এবং কেওয়াজুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন পিঠামন উপজেলা ছাত্রদলের ছাত্রলীগ ইসলাম, উপস্থিত আছেন পিঠামন উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিউল ইসলাম। গভীর শ্রদ্ধা জানাচ্ছি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রদ্ধা জানাচ্ছি মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ ও অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছি বিগত 70 বছর ধরে চলা দেশের বিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন সহ বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে মহান শহীদ ও বীর যোদ্ধাদের। আপনারা অবগত আছেন দীর্ঘ 70 বছর নির্বাচনী এলাকা এলাকার মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অত্র এলাকার মানুষ নজিরবিহীন অত্যাচার ও নির্যাতন ভোগ করেছে। সাবেক রাষ্ট্রপতি পরিবারের সীমাহীন দুর্নীতি, অত্যাচার ও সংস্কৃতির কারণে দলিত ও পিষ্ট হয়েছে হাওড়া এলাকার মানুষ। তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের কাছে পিষ্ট হয়েছে হাজার হাজার মানুষ। আওয়ামী মনোপিষ্ট প্রশাসন ও পুলিশের নির্যাতনে সাধারণ মানুষ অত্যাচারিত ও বঞ্চনার শিকার হয়েছে। এই অবস্থায়
দীর্ঘ রক্তবীজ আন্দোলনের ধারাবাহিকতা দেশে আওয়ামী সরকারের পতন ঘটলেও আমার এলাকায় ও সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন থেকে শুরু করে বিএনপির প্রতিষ্ঠা থেকে মধ্যবধি পর্যন্ত সাধারণ কর্মী হিসাবে সক্রিয় রয়েছে। এর মধ্যে জেলা বিএনপির প্রথম কমিটির কার্যকরী সদস্য, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মিঠাপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব নিজের সাথে পালন করেছে। এছাড়াও 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে 4 আসনে বিএনপির দলীয় প্রার্থী প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে। এক কথা রাজনৈতিক মাঠে কিংবা সাংগঠনিক দায়িত্ব পালন কখনই পিছিয়ে আসে। শুধু রাজনৈতিক মাঠে সামাজিক জনকল্যাণকর কাজেও সবসময় এলাকার মানুষের পাশে থেকেছে। এর ধারাবাহিকতায় 1984 সালে ইটামন উপজেলার ডাকিপুরগড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করি এবং প্রতিষ্ঠানের স্বার্থে দীর্ঘদিন অবৈতনিকভাবে প্রধান সদস্যের দায়িত্ব পালন করি। বর্তমানে হাওড় এলাকায় বিএনপির রাজনৈতিক অচল অবস্থা ও রাজনৈতিক দশা দূরীকরণে আমার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান শিকদার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। আমাদের জাতীয় সমাজী দলের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমাকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রদান করেন, তাহলে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা ও তারেক জিয়ার ঘনিষ্ঠ নেতৃত্বে দেশনায়ক তারেক জিয়া ঘোষিত একটি কর্মসূচি বাস্তবায়নে আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার, তারিখ 4-10-25, জেলা পাবলিক লাইব্রেরি, জয়নগর, কিশোর। দীর্ঘদিন রাজনীতি করি নাই ঠিক না, কিন্তু রাজনীতির সরকারি সময় যে নেতৃত্ব বলছি যে সরকারি সময় নেতৃত্ব আমাদেরকে অবমূল্যায়ন এবং পাশে ফেলে দেওয়াতেই অবহেলা করাতেই আমরা কোনো কার্যক্রম আমরা পরিচালিত করতে পারি। তবু যেসব প্রতিষ্ঠানে আমরা পেশা বা সামাজিক প্রতিষ্ঠান সবগুলোতেই রাজনৈতিকভাবে আমাদের কর্মকাণ্ড আমরা করে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করতেছে, এই পর্যন্ত আপনার এলাকায় নির্বাচনী এলাকায় এরকম কোনো রাজনৈতিক বা সামাজিক কার্যকলাপ আছে যার জন্য আপনাকে আপনার কোনো কার্যক্রম আছে? যেমন 1988 সালের বন্যায় আমাদের দলীয় চেয়ারম্যান তারেক জিয়া এবং শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অন্য কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে আমাদের ভূমিকা কি থাকবে? অবশ্যই দানেশীর যেই যিনি দানেশীর পাবেন আমি ওনার ইলেকশন করবো অবশ্যই। আপনি একটা বিষয় উত্থাপন করছেন এখানে যে দলীয় রাজনৈতিক দুর্বলতার কারণে আপনারা কিছুটা সরে পড়ছেন বা নীরব ছিলেন। আসলে এটা কি জেলা বিএনপি নাকি আপনার কিশোরগঞ্জ সাইডের বিএনপির কোনো কোন দলের কারণে আপনারা নীরব ছিলেন? এটার মধ্যে পারেন দলীয় দুর্বলতা, তারপরে নেতৃত্বকে উপেক্ষা এবং এলাকা ভিত্তিক বিএনপির যে মূল বিএনপির যে যারা বিএনপি প্রতিষ্ঠা করছে তাদেরকে উপেক্ষা করা, এটাই ছিল আমাদের এলাকার মূল কারণ। কারণটাই আমরা একটু খোলামেলা বা জেলা বিএনপি বাদ দেওয়া আমার জন্য একটা বিশাল বড় মনে আমি সেভাবে আজকে আমি মৃত্যুটা আক্রমণ করতাম। আমার বয়স 85 বছর। যতটুকু বিএনপির নাম বেশি এই জীবনে
এতটুকু যদি আল্লাহর নাম লইতাম তাহলে আল্লাহর দ্বারস্থ হইতে পারতাম। কিন্তু এই ফজলুর সাহেব বিএনপিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে আমাকে বিশেষ করে এবং আমার সহকর্মীদেরকে যেভাবে অপমানিত করেছে এটা নজিরবিহীন। আমি এটার নিন্দা জানাই। সমাজবৃন্দ আগামী নির্বাচনে শিক্ষার প্রার্থী হবে। আমি মনে প্রাণে তার প্রার্থীতাকে আমি স্বাগত জানাই এবং আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আপনাদের যত কূটনৈতিক সাপোর্ট আছে সেই সমর্থনটুকু আমরা আপনাদের আশা করি। এই ধন্যবাদ জানিয়ে